হ্যালো বন্ধুরা, দেখো আজ তোমাদের আমি কাছি মাছ রান্না করে দেখাবো। কাছি ট্যাংরা জাতীয় মাছ, আঁশ নেই, কিন্তু ট্যাংরার মতো কাঁটা বা সুরো নেই। হ্যাঁ, আমি এই কাছি মাছকে যেহেতু আঁশ নেই, তাই সেহেতু একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল মেখে রেখেছি। আগে ভালো করে ধুয়ে তারপর নুন, হলুদ ও সর্ষের তেল মেখে রেখেছি। আর কাছি মাছ রান্না করার জন্য দেখো আমি একটু পেঁয়াজ ও রসুন ছোট ছোট করে কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর দুটো পেঁয়াজ ফালি করে রেখেছি। এটা আমি মিক্সিতে বেটে নেব। আর কাশ্মীরি মির্চ রেখেছি। এই এমন কিছু বিশেষ উপকরণ লাগে না, এই হলেই কাছি মাছ রান্না করা যায়। দেখো আমি মাছগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। এবার ওই মাছ ভাজার তেলে, পরের তেল লাগলে আমি দেব, কারণ আমি সবসময় তেল বেশি দিয়ে রান্না করি না, শরীরের পক্ষে ক্ষতিকর। তাই প্রথমে আমি করলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবারে দেখো যে পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ আর রসুন আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। মাছ কমিয়ে রেখেছি আমি। হ্যাঁ, এরপরে আমি অল্প পরিমাণে নুন দিলাম। নুন বেশি, মাছে যেহেতু নুন আছে তাই অল্প পরিমাণে নুন দিলাম। হলুদও আমি দিলাম। দেখো রং হওয়ার জন্য আমি শুকনো লঙ্কা, আমি কাশ্মীরি মির্চ কালারের জন্য দিলাম। আর মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। যে দেখো আমার বাটা মশলা, এটাতে আছে টমেটো, পেঁয়াজ। তো গায়ে লেগে থাকা এটা আমি জল দিয়ে দেবো মশলাটা কষানো হলে। দেখো আমার মশলা দেখেই তোমরা বুঝবে, মশলা থেকে জল ছেড়ে গেছে। এই যে মশলার হালকা কড়াটু দেখলেই বুঝবে মশলার তেল ছেড়ে গেলে এবার ভালো কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সির যে জলটা ধুয়ে রাখা, বেশি জল দেবেন, এই জলটা আমি দিয়ে দিলাম। এই মাছের এই কাটিটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একদম গামাখা। আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখো আমার সুন্দর একদম গামাখা হয়ে গেছে। এবার সব শেষে আমি একটু শাহি গরম মশলা, আমার আঁচ কমানো আছে, শাহি দিলাম। আর একটু কাচ্চিঘানি সর্ষের তেল আমি অল্প ছড়িয়ে দিলাম। আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখো আমার কাছি মাছের ঝাল একদম রেডি।